তো আগের থেকে বেড়ে যেতে হবে, কারণ তোমার কান্না দেখা তুমি দেখো কে চলে আসছে, ফাল দিয়ে যে তোমার কলেজে পড়ছে। তুমি কাকে খাওয়াচ্ছ পড়াশোনা? তুমি দেখো, ইসরে এরা একটা মানুষকে বুঝে, একটা মানুষকে বোঝে না রে মুক্তি। আরে আল্লাহর কাছে কয়ে দাও, বুঝছো, আমাদের তার কেউ নাই দুনিয়াতে, পুরো আল্লাহ যেন এদের বিচার করে আমরা যেন দেখে যেতে পারি মুক্তি। যারা আমাদের কি বলবো মুক্তি, দুই হাত তুলে আল্লাহর কাছে কয়ে দাও যে আল্লাহ, কান্না করে কোনো লাভ, এই সময় কান্না করো না, তোমার কান্না দেখে দাও, তোমার কান্না দেখে ওরা কি শুরু করছে দেখে, দেখছো দেখছো কিভাবে ফাল টগরের জন্য ও বাইরে যেতে গেছিল। আমরা হচ্ছে আমার শরীরটা ভালো না, তো আগে থেকে কি বলে আগের থেকে বেড়ে যেতে হবে, কারণ আছে কি আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি আসতে পারে, তখন আমাদের অবস্থা খুব খারাপ থাকবে। আমাদের রাস্তাও ভালো না, তো এই জন্য রাকিবা কালকে সেরাগাড়ি করে গেছে যে চলো চলো, আমার আসলে পছন্দ না মেয়েদের বাড়িতে থাকা। তো আমরা আসলে আমাকে যে মাইজা ভাবি আছে, মাইজা ভাবিকে বাড়ি যেয়ে উঠতেছি, ওইখানে সব কিছু রেখে আসি, যদি বৃষ্টি মিষ্টি আসে তাহলে ওইখানেই থাকবো, আর না এলে আমরা আবার চলে আসবো রাত্রে, বুঝছো মুক্তি, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে চলে আসবানি। ব্যাগটা আগে থেকে ভাবির কাছে একটু বসো বসো, তুমি বসো, এই যে বসো এখানে, যাতে আমার নিয়ে আপনার ভাইয়া যেতে পারে, কারণ আমাদের রাস্তা নষ্ট হয় আর যাওয়া যায় না, হাত হেঁটেও যাওয়া যায় না। আর এদের অবস্থা আমাদের মাটির নিচে ঘরে, সে পানি আবার শুকায় হেলাইছি, নতুন করে কাজ করব, সবাই আমাদের জন্য একটু দোয়া করেন যেন আমরা রাস্তাটা শুরু হয়ে যেত, এদিক দিয়ে ঘোড়ার গাড়ি যাবে, রাস্তাটা যাওয়া যাবে একদম। আসলে নিজেদের উদ্যোগে কাজ করতে চাচ্ছিলাম, তাও পারতেছি না, কিছু কিছু মানুষে কাজগুলো পছন্দ করতেছে না, যাক সমস্যা নেই, সবাই ভালো থাকুক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার দিক থেকে যদি আপনারা কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন কোনো ভিডিওতে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দোয়া করবেন যে আল্লাহ আমাকে সেই সালামতে বাসায় নিয়ে আসে। আকাশের অবস্থাটা দেখতেছেন আসলে